হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৌচিকা প্রিন্সেস। আই হোপ তোমরা সকলেই বিন্দাস আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ ভিডিও। আমরা রাত্রিবেলা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। লং ড্রাইভ না, একদম না। আমরা যাচ্ছি আমার বরের বন্ধুর রিসেপশন পার্টি। ঘরে ঢুকেই দেখলাম নতুন বউ কনে আমাদের বরবাবুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমার তো ব্যাপারটা দারুণ মজার লেগেছে। দেখো আমার বরবাবু ফার্স্টেই হাই করে দিয়েছে, আর এধারে দেখো নতুন কনে আর বর তারাও হাই করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। এই এলাকাটা অনেকটা প্রত্যন্ত, মানে অনেক ভেতরে এরিয়া, যেটা আমাদের আসতে সময় লেগেছিল বাইকে 3 ঘন্টা মেবি হবেই। তো তারপর দেখো আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করলাম। আর হ্যাঁ, গাছে এত আপেল ঝুলছে আর আমরা খাবো না, সেটা হতেই পারে না। তারপর দেখো সবার ফার্স্টে আমি স্টলের দিকে, তো যেখানেই স্টল থাকে সেখানেই আমার লক্ষ্য থাকে। তো স্টলের কাছে গিয়ে আগে আইসক্রিম নিয়ে নিলাম। হ্যাঁ, আর একটা কথা বলি, পার্সোনালি আমার আইসক্রিম খেতে এতটাও ভালো লাগে না। তো আমার বর আমাকে আইসক্রিমটা এনে দিল। আইসক্রিমটা খেয়েছি, খুব ভালো লেগেছে, তৈরিটা দারুণ করেছিল। তারপর পকোড়া, আমার তো চিকেন পকোড়া দারুণ লাগে, কারণ আমি না একটু তেলে ভাজা জিনিস খেতে একটু বেশি ভালোবাসি। তো চিকেন পকোড়া অনেকগুলোই খেলাম। বৌদির স্মাইলটা দেখেছো? বৌদির স্মাইলটা ওয়াও ছিল। বৌদি খুবই ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। দুটো চিকেন পকোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা বর আর কনেকে খাওয়াবো। আর এধারে দেখো দাদা চলে এসেছে। দাদা খুব মজার ছিল, আমার ভীষণ ভালো লাগছিল দাদা এত মজা করতো বলে। মন খারাপ থাকলেই, এরকম মজার মানুষের সাথে থাকলে অলরেডি মন ভালো হয়ে যাবে। আর দাদা বৌদি দুজনেই খুব ভালো আর ফ্রেন্ডলি। আমরা 4জনে বিয়েবাড়িতে গিয়েছিলাম, দাদা বৌদি না আর একজন ছিল পুচকে, আর আমি আর আমার হাজব্যান্ড। তো কিছু আমি ডেকোরেশন ক্যাপচার করে রেখেছি, খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। আমার ভীষণ খিদা পাচ্ছিলো, তাই খাওয়ার জায়গাতে চলে আসছিলাম। কোনো একটা কারণে না আমি সেই সময় আমার বরের উপরে ভীষণ রেগেছিলাম। আর আমার বর আমার রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। আর দেখো সবার প্রথমে প্লেট দিয়ে দিয়েছে, মেনু কার্ড, আর এখানে টিস্যু দিয়েছিল, আর পাস দিয়েছিল। তো আমার বর আমার রাগ ভাঙানোর জন্য আমার প্লেটটা খুলে দিয়েছিল খাম থেকে। তো আমার তো রাগ কিছুতেই ভাঙছিল না। তো সবার ফার্স্টে লেবু দিয়েছিল, স্যালাড, আর ছোট্ট পুচকি একটা ফিশ ফিঙ্গার, মেবি ফিশ টেবিল হবে কিছু একটা। এত পুচকি ছিল না, আমার দেখেই হাসি পাচ্ছিল। তো দেখো সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি ভিডিও করতেই ব্যস্ত। আর আমি না নেল এক্সটেনশন করিয়েছিলাম, তো নখটা এতটাই বড় ছিল আমি খেতেই পাচ্ছিলাম না কিছু। আর ফ্রাইড রাইস দিয়েছিল, আর আমার ফ্রাইড রাইস ভালো লাগে, তো আমি অল্পই নিয়েছিলাম, কারণ আমার এই নখের জন্য আমি কিছুই খেতে পাচ্ছিলাম না। আর আমি নখের জন্য যদি প্রবলেম ক্রিয়েট করি ওখানে, তো আমার বর ভীষণ রেগে যাবে যে কে তোমাকে এরকম নখ পরে আসতে বলছিল। তাই আমি আমার বরকে কিছুই বলিনি, আমি চুপি করে ধীরে করে খাওয়ার চেষ্টা করছিলাম, যাতে নখটাকে সামলে খাওয়া। এ ভাই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সাথে ফুড চাটনি খায়, সে যাই হোক, ও পাশে হয়তো এগুলো খাওয়া দাওয়ার চল আছে, আমি ঠিক জানি না। তারপর দেখো ইঁচড় চিংড়ি দিয়েছিল, আমি চিংড়ি মাছটা বাছার চেষ্টা করছি, চিংড়িটা পাওয়া যায় নাকি। আমার ভাগ্যে তো নেই চিংড়ি মাছ, তো আমার বরের ভাগ্যে ছিল, তো আমার বর একটু দিয়েছিল সেখান থেকে। আর এঁচড়টা আমি খাইনি। আর এদিকে ছিল দই কাতলা। দই কাতলাটা সত্যিই খুব সুন্দর রান্না করেছিল, একদম ফ্রেশ কাতলা মাছ। আমার দই কাতলাটা খুব ভালো লেগেছিলো। আর পেটির মাছটা আমি নিয়েছিলাম, দেখো কতটা সুন্দর আর জুসি। আর সব পরিষ্কার করে আমাদের আজকের শোস্টপার মটন।
যেটার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম। সত্যি কথা বলতে আমি মটন খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। আর এদিকে অবস্থা দেখো, আমার সাথে বেট করেছে যে তুই যতগুলো বলবি আমি ততগুলো মিষ্টি খাবো। আর এদিকে তো বৌদি খুব রেগে যাচ্ছে, বলছে এতগুলো মিষ্টি খেও না, শরীর খারাপ করবে। তবুও মোটামুটি দাদা 10টার মতো মিষ্টি নিয়েছিল, প্রত্যেকটা রস নিজুড়িয়ে খাচ্ছে। আমি বলছি না, রস শুধু খাও, কিন্তু না, রস শুধু তো খেতেই পারবে না। তো প্রত্যেকটা মিষ্টি খেলো। দেখো আমি পুরো লাইভ করেছি, এতটুকু আমি ভিডিওটা কাটছাট করিনি। আর এখানে দেখো গল্প করতে করতে অলরেডি 10টা মিষ্টি গপাগপ খেয়ে নিল। আমি তো অবাক, দাদা বলছে এইটা তো সামান্য, আরও নাকি এরকম 30টা মিষ্টি একসাথে খেতে পারে। নেক্সট দিন আর একটা বিয়েবাড়ি পড়ে গেছে, তো সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি। বাসন্তী পোলাও, ডিমের টেবিল, চিংড়া, আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি বানিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। ওখানে চিংড়া মাছটা মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছিলো। তো আর পরপর দুদিন দুটো বন্ধুর বিয়েবাড়ি ছিল, আর দ্বিতীয় দিন বিয়েবাড়ি আর রিসেপশন দুটো একসাথে অ্যাটেন্ড করেছি। এখানে দাদা বৌদি পুরো সেজেছে, দেখো যেন তাদেরই বিয়ে চলছে। তো যাই হোক, দ্যাটস পার্স জোকস। আর এখানে আমার মানে আগের বিয়েবাড়িতে যতটা এনজয় করেছি, এটাতে ঠিক ততটা এনজয় করতে পারছিলাম না, কারণ সবাই যেন গা ছাড়া কেমন একটা, আমার ঠিক পার্সোনালি আমার অতটাও পছন্দ হয়নি। কিন্তু খাবার দাবার সত্যি খুব সুন্দর করেছিল, আর কনের ব্যবহারটাও খুব সুন্দর ছিল, আর খাবার দাবারের কোয়ান্টিটিও খুব সুন্দর। আর এদিকে দেখো আমরা দুজনে, যাই হোক কার বিহেভিয়ার কেমন সেটা বড় কথা নয়, সবথেকে বড় কথা হচ্ছে আমরা দুজনে ফুল এনজয় করেছি সাজুগুজু করে। এদিকে দেখো রিলস বানানোও শুরু করে দিয়েছি, আর অলরেডি দাদা পেছন থেকে জানে না চলে এসেছে, লজ্জাতে সে বেচারি পালিয়ে গেছে। তারপর নেক্সট দিন হচ্ছে দিনের বেলাতে এদের বউ ভাত হয়। তো দিনের বেলাতে আমরা রিসেপশন পার্টিতে গিয়েছি। দেখো আরও 3জন মিলে একসাথে বাইকে গিয়েছিলাম। রাস্তাটা এত প্রত্যন্ত মাটির রাস্তা, খুব সুন্দর, গ্রামের ভিতর থেকে গিয়েছি। আর এদেরও ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, কিন্তু কাউকে চিনে না, জানি না, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো। আমার বেশিক্ষণ থাকতেও ভালো লাগছিল না, কিন্তু খুব ভালো।